খারাপ সংবাদ, খারাপ সংবাদ, খারাপ সংবাদ। আমাদের সবার জন্যই এটা খুবই খারাপ সংবাদ। অনলাইন জগতে আমাদের একমাত্র পছন্দের কাপল টিকটকের রাজপুত্র 143 এবং তার একমাত্র নায়িকা আমাদের লাইলা আপুর উইদাউট বিয়ে ডিভোর্স হয়ে গেছে। মানে কোনোদিন বিয়েই হয় নাই, বাট এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। আচ্ছা, কি ব্যাপার আপনারা হাসতেছেন? আমার তো মনে হয় এই সংবাদটা শোনার পর আপনাদের কান্দা দেওয়া উচিত, কিছু না হলেও 1 মিনিট নীরবতা তো পালন করা উচিত, কিন্তু তা না করে আপনারা হাসতেছেন। দেশে মানবতা বলতে আর কিচ্ছু বাইসা নাই, আর থাকবেই বা কেমনে? সব মানবতা তো আমাদের মিল্টন সমাদ্দার একাই দেখাই দিয়ে গেছে। 1,60,00,000 মানুষের ইমোশনে একেবারে জল ঢাইলা দিয়ে সে এখন ডিবির হাতে বন্দি। মানুষের অঙ্গ পতঙ্গ বিক্রির প্রমাণও পাইছে নাকি ডিবি। যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের টিকটকের রাজপুত্র এবং তার একমাত্র রানীর দিকে ফিরে আসি। তাদের নাকি আবারও সারাসারি হয়ে গেছে। তবে এবার আমাদের লাইলা আপু মুখ খুলে নাই, মুখ খুলছে আমাদের মামুন ভাইয়া। আর কি বলছে সেটা নিয়ে আজকের ভিডিও, তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো কি অবস্থা ভাই লোক, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। তো ব্যাপারটা হয়েছে কি, গত কয়েকদিন আগে আমাদের টিকটকের রাজপুত্র তার রানীকে রেখে গ্রামে চলে গেছে। খারাপ লাগার মতো কিছু নেই, গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। রাজপুত্র গ্রামে চলে গেছে, আর সাংবাদিক ভাইরা শহরে বৈশা বৈশা কি আঙ্গুল চুষবো, তারাও তার পিছন পিছন গ্রামে চলে গেছে এবং আমাদের মামুন ভাইয়ারে প্রশ্ন করছে। আর আমাদের রাজপুত্রও সেটা নিয়ে অনেক কিছু বলছে। সে বাড়ি কিভাবে করছে, গাড়ি কিভাবে কিনছে, আমাদের লাইলা আপুর থেকে টাকা নিছে কি নেয় নাই, সবকিছুই বলছে। লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছে? ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে। মাত্র 15-20 লাখ? আমি তো ভাবছিলাম 15-20 কোটি বলবেন, কারণ আমরা আমাদের লাইলা আপারে যতটুকু দেখছি বা যতটুকু চিনছি তাতে করে তো আমাদের তারে খয়রাতি মনে হয়নি। মনে হয়েছে সে একজন রিচ ফ্যামিলির রিচ পার্সন, আর যেহেতু সে আপনাকে তার কাছে এতদিন ধরে রাখছে, মিনিমাম তো 15-20 কোটি দেওয়ার কথাই। ও তারে তো আপনি আবার বিয়ে করেন নাই, বিয়ে করলে হয়তো দিত। আমার বংশ হচ্ছে মাল বংশ, আমার বাপ দাদা সবই মাল, আমিও মাল। হ্যাঁ, আপনারে দেখেই বোঝা যায় আপনি একটা মাল, তা না হলে আগের প্রিন্স মামুন থেকে এই প্রিন্স মামুন হওয়া এত সহজেই পসিবল ছিল না। আর তার থেকেও বড় কথা, আপনি আপনার রানীকে মানে আমাদের লাইলা আপারে পটায়া এত কিছু করতে পারতেন না। আপনি আসলেই একটা মাল, প্রিন্স মামুন মাল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনারা তো বিয়ে করেন নাই, আর এটা আপনি অনেক ইন্টারভিউতে ইতিমধ্যেই বলে ফেলছেন, বাট আমার কথা হচ্ছে যে আপনারা উইদাউট বিয়ে আপনাদের ডিভোর্স হয়ে গেল কেমনে? মানে এই যে এখন সারাসারি হয়ে গেল, এটা কেমনে পসিবল? কিছু কথাবার্তা ভালো লাগে নাই আমার, কিছু ওর কাছে ভালো লাগে নাই, ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই। ও আচ্ছা, তাকে আপনার ভালো লাগে না, তার কথাবার্তা ভালো লাগে না, কিন্তু তার টাকা পয়সা আপনার সেই ভালো লাগছে, মানে সেই স্বাদ না। মানে সে আপনাকে যেগুলা গিফট করছে সেগুলার কথা বলতেছিলাম। এই ধরেন আপনার কয়েকটা গাড়ি, আপনার বাড়ি, মানে আপনি যে বাড়িটার সামনে যে দাঁড়িয়ে আছেন সেই বাড়িটাও নাকি আমাদের লাইলাপুর টাকাই করছেন। এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন, পুরো বাড়িটা আমার সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে করছি। অনেক কষ্টের টাকায় গড়া এই বাড়িটা, এন্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টের টাকায়। কি বলেন, এগুলো আপনি আপনার কষ্টের টাকায় করছেন? তাহলে এই যে এতদিন যে মানুষ বলে বেড়াইতো যে আমাদের টিকটকের রাজপুত্র তার রানী, মানে তার রানী আমাদের লাইলা আপুর টাকায় নাকি সবকিছু করছে, এত বড় লোকই এত ফুটানি সব নাকি আমাদের লাইলা আপুর টাকাই করছে। আচ্ছা মামুন মাল, আপনি যে বাড়ি করেছেন বা এই যে ভাইগুলা, এখানে কি লাইলার কোনো সহযোগিতা ছিল কিনা? লাইলার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল, কিন্তু ওইরকম ভাবে না। যেমন আমার এই V3টা কেনার সময় ও আমাকে কিছুটা দিছে, আমি কিছুটা করছি। এন্ড এটা আমি নিজে একান্তভাবে কিনা, এটা একান্তভাবে কিনা, এন্ড পুরো বাড়িটা আমার একান্তভাবে করা। সবই তো দেখছি আপনার কষ্টের টাকায় করছেন। তাহলে এতদিন হুদাই কেন লাইলা আপুর বাসায় পয়রা ছিলেন? কেনই বা লোকের কথা শুনছেন যে সব নাকি আমাদের লাইলা আপুর টাকায় করছেন? আপনার গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, মানে সবকিছুই নাকি লাইলা আপুর টাকায় করছেন। এগুলা হুদাই জ্ঞান শুনছেন, এগুলা শোনার তো কোনো প্রশ্নই ছিল না। না দেখেন ভাই, আমার যদি আমার কষ্টের টাকায় সবকিছু করতে হয়, কষ্টের টাকা দিয়েই চলতে হয়, তাহলে আমি হুদাই কেন মানুষের কথা শুনবো যে আমি অন্যের টাকায় চলি, অন্যের টাকায় খাই, অন্যের টাকায় পড়ি? এর আগেই তো আপনি এই কথাগুলো সবার সামনে আইসা বইলা সবার মুখটা বন্ধ করে দিতে পারতেন। ওর সাথে কখনো আমার ধার বা শোধ এগুলার সম্পর্ক চায় না। ওর যা দেয় আমি একবারে দিয়ে দিই, ও আমাকে যা দেয় একবারে দিয়ে দেয়। এগুলোর মধ্যে কোনো কিছু নাই, কিন্তু নাই কোনো আমাদের। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে তার সাথে আপনার ধার লেনদেনে এইসবের কোনো সম্পর্ক নাই। সে আপনাকে ভালোবাসা দিছে আর আপনি ভালোবাসা সবকিছু নিছেন। হ্যাঁ, একজন ভালোবাসা দিলে এগুলো নিতে হয়, এগুলো না করতে নাই। হ্যাঁ, ওর সাথে ঝগড়া হয়েছে, তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে সবকিছু, ওর সাথে কাটি আরি। ঠিক আছে, হ্যাঁ বুঝলাম যে আপনার আরি বা আপনাদের রাগ হয়েছে, হ্যান ত্যান আর অনেক কিছু হয়েছে, বাট আপনারা তো 2 দিন পর পরই আরি করেন, 2 দিন পর পরই আবার মিলে যান, আবার একসাথে ভিডিও বানান। আসলে আপনারা চানটা কি? এভাবেই সবসময় আলোচনায় থাকতে, নাকি সত্যি সত্যি আপনাদের ঝগড়া লাগে? আর এবারের বিষয়টা, এবার কি আবারও মানে চান্স আছে ফিরে যাওয়ার? মানে এই সমালোচনা আলোচনা বন্ধ হয়ে গেলে কি আবারও আপনারা এক হয়ে যাবেন? আর এই ভাঙানোর কোনো সম্ভাবনা আছে? না, আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো, আমার ইচ্ছা নাই আর। এইটা কোনো কথা? এত ভালোবাসার এই দাম দিলেন, এখন আমাদের লাইলাপুর কি হবে? সে আপনাকে এত ভালোবাসায় এত কিছু দিল। অনেক কষ্টের টাকায় গড়া এই বাড়িটা, এন্ড পিছনে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টের টাকায় করা। ও আচ্ছা, এগুলো আপনাকে কিছুই দেয় নাই, আপনি সব কষ্টের টাকায় করছেন? ঠিক আছে, ব্যাপার না, এখন থাকেন আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো, এগুলো আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা আপনাদের ইচ্ছা মতো থাকেন। ওর মতন থাকুক, আমি আমার মতো থাকি,
এইটাই এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো, ওর মতো কন্টেন্ট করবে, ও আলাদা আমি আলাদা, একসাথে কখনো কাজ করব এটা আমি ভাবতেছি না। আচ্ছা ওয়েট, এখন ভাবতেছেন না মানে কিছুদিন পর ভাববেন, মানে আবারও এক হয়ে যাবেন, আবার একসাথে ভিডিও বানাবেন, আবারও সেই আগের কিছু সবকিছু একই রকম? ভাইরে আমরা আর কত হজম করব, মানে আমরা অডিয়েন্স আর কত হজম করব বলেন? আমরা কন্টেন্ট ক্রিয়েটর না ঠিক আছে, আমাদের কন্টেন্ট হচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে, বাট অডিয়েন্সের কথা একবার চিন্তা করেন, তাদের কথা তো একবার চিন্তা করবেন। একই জিনিস বারবার রিপিট হলে মানুষ কিভাবে হজম করবে? আপনারাই বলেন একটাবার কিভাবে হজম করবে? তাদেরও তো হজম শক্তির একটা ব্যাপার আছে তাই না? তারা তো আর রেগুলার হাজমোলা খায় না। এগুলা দেখতে দেখতে তাদের যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন কি করবেন? যাই হোক, একদিক দিয়ে আমাদের ভালোই হচ্ছে, আমরা কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছি, মজা করতেছি, ভিডিও বানাচ্ছি, কিছু ভিউজ হচ্ছে, কিছু টাকা কামাচ্ছি, মানে ঠিক আছে, সিল ম্যান কন্টিনিউ। কোনো ভয় ভীতি পাচ্ছেন আপনি? আমার কোনো ভয় নাই বাবা, জীবনে আমি কখনো ভয় পাই না। সে আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনার মধ্যে ভয় ভীতি কিছু নাই, তা না হলে সেই শুরু থেকে এই অবধি কখনোই আসতে পারতেন না। কত মানুষ কত কিছু বলছে, কোনো কিছুতে ভয় পান নাই জন্যই বা কিছু মনে করেন নাই জন্যই আজ আপনারা এই জায়গায় আসতে পারছেন। যাই হোক, এট লাস্ট আমি একটা কথা বলি, আমার একেবারে মনের কথা বা পার্সোনাল কথা বা আমার পক্ষ থেকে আপনাদের একটা সাজেশন, আপনারা প্লিজ এগুলা কন্টিনিউ করতে থাকেন, একটার পর একটা করতেই থাকেন, একটার পর একটা এরকম কন্ট্রোভার্সি বা এরকম সারাসারির অভিনয় করতেই থাকেন, যাতে করে আমরাও কিছু কন্টেন্ট পাই, ভিডিও বানাই, মানে বুঝেন না, আমরা তো কমেন্ট্রি ভিডিও বানাই, সো আমাদেরও তো কন্টেন্ট লাগে, মানে আমরা যেহেতু অন্যের কন্টেন্ট নিয়ে কথা বলি, সো ঠিক আছে করেন, আপনাদের নিয়ে বানালেই তো ভিউজ হয়, খুব ভিউজ। দেখা যাক এই ভিডিওতে কত ভিউজ হয়, হ্যাঁ তাহলেই বুঝবো আপনাদের নিয়ে ভিডিও বানালে ভিউজ হয়। অনেকেই বলে আমাদের নিয়ে বানালে ভিউজ, দেখি আজকে যে আপনাদের নিয়ে ভিডিও বানালে কিরকম ভিউজ হয়। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে, সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু, আপনাদের নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, যদি ব্র্যান্ড প্রমোশন কিংবা স্পন্সরের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, দুইটা লিঙ্কই ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আপনারা কিন্তু আজকে দেখাই দেন যে আসলে এর নিয়ে ভিডিও বানালে ভিউজ হয় কিনা, কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনাদের কাছে আর একটা প্রশ্ন, যে আসলেই কি তাদের এইগুলা আবারও নাটক না আসলেই সত্যি, এটাও কমেন্ট করে জানান।